আমাদের আসল ঘরের নাম কি? এই কবরে যাবেন না কারা কারা হাত তোলেন? সবাই যাবেন তো নাকি? দূর যেতে না চাইলেও কবরে যেতে, কথা বলেন ঠিক কিনা? এবারে বলুন, ধনী বলেন আর গরিব বলেন, মোল্লা বলেন, মুন্সি বলেন, ব্যবসায়িক বলেন, প্রবাসী বলেন, চাকরিজীবী বলেন, যত রকমের পদের লোকই হোক না কেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আমরাও একদিন কবরে যেতে হবে কি হবে না? আজকের এই মাহফিলে যারা এসেছেন, অনেকের মা বেঁচে নাই, অনেকের বাবা বেঁচে নাই, অনেকের দাদা বেঁচে নাই, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানি, এইভাবে আমাদের পূর্বপুরুষেরা মুরব্বীদের মধ্যে অনেকেই আজ বেঁচে নাই, কথা বলে ঠিকই না? তারাও কিন্তু একদিন আমাদের মতো বেঁচে ছিল। আজকে আমরা যেভাবে জমিনে বিচরণ করছি সেভাবে তারাও ছিল, কিন্তু আজকে তারা নাই, আমরাও একদিন নাই হয়ে যাব, কথা বলে ঠিক কিনা? জানতে চাই, এই যে আজকে মাহফিলে আপনারা আসলেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে না? উলামায়ে কেরাম আসবে, কোরআন হাদিসের আলোচনা করবে, আমরা মাহফিল শুনবো, ওয়াজ শুনবো, ঠিক কিনা? ঘর থেকে যদি একটা বাজারের ব্যাগ, থলে বলি আর কি আমরা, বাজারের ব্যাগ, ওই ব্যাগটা নিয়ে যদি বাজারে যান, উদ্দেশ্য আপনার আমি বাজার করব, খরচা করব, করে এটার মধ্যে নিব, কথা বলেন ঠিক কিনা? একটা টুপির দোকানে যাবেন, একটা টুপি কিনবেন, উদ্দেশ্য হচ্ছে কি টুপিটা আপনি মাথায় দিয়ে নামাজ পড়বেন। অর্থাৎ প্রতিটা কাজের পিছনেই একটা না একটা উদ্দেশ্য আছে, ঠিক না? তাহলে বলুন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর একটু মহব্বতে বলেন কে? আল্লাহ। প্রত্যেকটা কাজের পিছনে যেমন উদ্দেশ্য থাকে, আল্লাহ আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন তার পিছনেও আল্লাহর একটা উদ্দেশ্য লুকায়িত আছে না নাই? এই আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ আসলে কি করতে চান? সেটাই আজকের মাহফিল থেকে আমরা জানবো এবং মানবো, আমল করার চেষ্টা করব। আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সকলে তাহলে আল্লাহর উদ্দেশ্য জেনে নেই, আমার সাথে সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বললে গুনাহ হবে? জোরে আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাযী, রেডি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বলুন, এই ঘোষণা কার? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর কোরআন 29 নম্বর পারা, প্রথম পৃষ্ঠাটাই বলুন সূরাতুল মুলক। যারা হাফেজ সাহেব আছেন তারা বলতে পারবেন যদি আমি মিথ্যা বলি, যদি আমি বানিয়ে বলে থাকি। যারা কোরআন মুখস্থ করেছেন, যারা কোরআন পড়েছেন, আল্লাহর কোরআন 29 নম্বর পারা সূরাতুল মুলক খুলেন, আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই বান্দেশ্বর গ্রামের আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরাও গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। জীবনের শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ রাত্র রজনী মনে করে আজকের এই আলোচনাটাকে আমলে নেওয়ার চেষ্টা করেন বাজান। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমার আল্লাহ হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন। বলেন, হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন কে? বন্ধুরা, আল্লাহ চাইলে আপনাকে আমাকে গরু বানাতে পারতেন, ছাগল বানাতে পারতেন, চতুষ্পদ জন্তু বানাতে পারতেন, শিয়াল কুকুর বানাতে পারতেন, কথা বলেন ঠিক কিনাও? আল্লাহ আপনাকে আমাকে মানুষ কেন বানাইলেন? আপনাকে আমাকে আল্লাহ হায়াত কেন দান করলেন? আল্লাহ আমাদের হায়াত এবং মউত কেন সৃষ্টি করলেন? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, বান্দা
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ও জগতের মানুষ আমি তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। আইয়ুকুম আহসানু আমালা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বান্দারে ও জগতের মানুষ, আমি তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি আমলের দিক দিয়া, ইবাদতের দিক দিয়া, বন্দেগীর দিক দিয়া। কার চাইতে কে বেশি করতে পারো, কার চাইতে কে বেশি আমল করতে পারো, ইবাদত করতে পারো, এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত এবং মওত দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এবারে বলেন, আল্লাহ আমাদেরকে আমল করার জন্য যে সৃষ্টি করলেন, প্রশ্ন করতে পারেন হুজুর ব্যবসা করি, চাকরি করি, বাণিজ্য করি, যাই করি না কেন, কামাই রুজি করতেছি, চাকরি করতেছি, মাসে মাসে পকেটের মধ্যে বেতন আসে, টাকা আসে, ভালো ভালো খাবার কিনতে পারি, রুজি রোজগার ভালোই চলছে, সংসার ভালো চলছে, হুজুর আবার আমল কেন করবো বাজানা? আপনারাই বলুন আমাদের রিজিকের মালিক কে? এই আওয়াজে হবে না, জোরে বলেন রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আরে মওত হায়াত মেরি দোনো তেরে লিয়ে হ্যায়। আল্লাহু আকবার বলেন। মওত হায়াত মেরি দোনো তেরে লিয়ে মওত হায়াত মেরি দোনো তেরে লিয়ে। अरे मरना तेरी गली में, जीना तेरी गली में। जबानটা খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মওত হায়াত মেরি, আল্লাহ আমার হায়াত আমার মওত সবকিছু তোমার জন্য, এবং আমার বেঁচে থাকা এবং আমি মরে যাওয়া সবকিছু একমাত্র ইচ্ছা কার? আরো জোরে বলেন না কার? কিসি সি দেখি কমি হ্যায় মৌলা তেরি গলি মে, দুনিয়া তেরি গলি মে, ওকবা তেরি গলি মে। জোরে আল্লাহু আকবার। বন্ধুরা এখন প্রশ্ন করতে পারেন হুজুর সবকিছু তো পাই ঠিক মতো, আমরা সবকিছুই পাইতেছি, হুজুর আমল করার কথা যে বলতেছেন, আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে কে কার চাইতে বেশি করতে পারে এই পরীক্ষা করার জন্য আল্লাহ যে সৃষ্টি করলেন। হুজুর ইবাদত করার জন্য যে আল্লাহ সৃষ্টি করলেন এই রকম কোন দলিল আসেনি হুজুর, নাইলে আমরা আমল করতাম না। দলিল দেন, দলিল দেন, দেন বাবা। এই জন্য আপনাদেরকে আমি একটা দলিল দিতে চাই, আল্লাহ যে ইবাদত করার জন্য সৃষ্টি করলেন। নেন বাবা নেন, দলিলটা নিয়ে যান আল্লাহর কোরআন 27 নম্বর পারা। বলেন কত নম্বর? আল্লাহর কোরআন 27 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহু আকবার জোরে বলবেন কিন্তু, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার আরো জোরে বলেন কার? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে ও জগতের মানুষ, আমি আল্লাহ দুইটা সম্প্রদায় সৃষ্টি করলাম। কয়টা? দুইটা সম্প্রদায়কে সৃষ্টি করলাম। একটা হলো জিন আর একটা হলো ইনসান, মানে মানুষ, দুনিয়ার মানুষ রে। ও
জগতের মানুষ, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহ আপনাকে আমাকে বিনিময়ে কত কিছু দিচ্ছেন। হায়াত দিলেন, বিচরণ করার জন্য জমিন দিলেন, খাবার ধরে খাওয়ার জন্য, লুকমা দেওয়ার জন্য 5টা আঙ্গুল আল্লাহ একদম ঠিকঠাক ম্যাপ করে সৃষ্টি করে দিলেন। দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দিলেন, ঠিক কিনা? যেই ব্যক্তির চোখ নাই ওই ব্যক্তি জানে চোখের কত কদর। কথা বলেন ঠিক কিনা? কথা বলার জন্য জবান দিলেন, স্বাদ উপভোগ করার জন্য জিহ্বা দিলেন। কথা বলুন ঠিক কিনা? জমিন দিলেন, জমিন থেকে আল্লাহ ফসল উৎপাদনের মাধ্যমে, বীজ থেকে গাছ, গাছ থেকে ফল, ওই রকম ফলের মাধ্যমে আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলুন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বিনিময়ে আল্লাহ কোনো কিছু চান না। আল্লাহ চান তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কথা বলেন ঠিক কিনা? ওরে আমল করা ফানজাগানা, তোমার বাইবিতে কিছু থাকবে না, ঠিক কিনা? আমল করা ফানজাগানা, তোমার বাইবিতে কিছু থাকবে না। হইয়া যাও না নবীর প্রেমে বানা পাগল মনরে, জায়গা পাইগো ঘুমাইয়া তাইকো না, বলেন জায়গা পাইগো কোনা পাগল মনরে, জায়গা পাইগো ঘুমাইয়া তাইকো না। আল্লাহু আকবার। তো এবারে বলেন আমলের দরকার আছে না নাই? কারণ কবরের মধ্যে দুনিয়ার কোনো সম্পদ যাবে নি। জোরে কর, দুনিয়ার কোনো সম্পদ যাবে না। দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা মস্তক কোনো কিছুই আপনার আমার সঙ্গে কবরে যাবে না। কবরে যাবে একমাত্র 2টা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এইখানে যারা এসেছেন আমাকে সবাই প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, হুজুর আমাদের আসল বাড়ির নাম কবর, আমরা কবরে যাব। নারী বলেন, পুরুষ বলেন, কালা বলেন, দলা বলেন, বাইট্টা বলেন, লম্বা বলেন, চিকন বলেন, মোটা বলেন, ধনী বলেন, গরিব বলেন, যত রকমের মানুষ আছে রে, সবাইকে একদিন আজরাইলের হাতে ধরা দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? বাজানা আমার আপনার কামলেওয়ালা দয়াল নবীজি হাদিসে পাকে ঘোষণা ফরমান, মাতা দুনিয়া কালিল, দুনিয়ার সামগ্রিক, দুনিয়ার সম্পদ, দুনিয়ার দৌলত যা কিছু দেখতেছ এগুলা, এই সামগ্রিক গুলো একেবারে অল্প সময়, ন্যূনতম সময়ের জন্য, একেবারে সামান্য। আল্লাহু আকবার কন্যা। আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন। আল্লাহর কোরআন 29 নম্বর পারা সূরা মুলকের আয়াতে প্রমাণ করে, আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে কার চাইতে কে বেশি করতে পারি, এই প্রতিযোগিতার দিক দিয়ে কার চাইতে কে বেশি সফলতা অর্জন করতে পারি, কে সাকসেসফুল হতে পারি, আল্লাহর কাছে প্রিয় হতে পারে, আল্লাহকে রাজি খুশি করতে পারি। আল্লাহ আমাদের কি আমলের দিক দিয়ে প্রতিযোগিতা করার জন্য সৃষ্টি করলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ সৃষ্টি করলেন আমলের প্রতিযোগিতা করার জন্য, আর আমরা প্রতিযোগিতায় লেগে পড়েছি দুনিয়ার সম্পদের। নাকি মিছা কথা? আমার একটা দোকান আছে, আর একটা দোকান কিভাবে দেব? আমি 20,000 টাকা বেতন পাই, কিভাবে প্রমোশন দিয়ে আরেকটু বেতন বাড়াইতে পারি? আমার ব্যবসা মাসে এত টাকা আয়, 1 লক্ষ টাকা আয় হয়, 2 লক্ষ টাকা কিভাবে আয় করব? বিল্ডিং 2 তলা তুলছে, এটার আরেক তলা তুলবো, কিভাবে ভাড়া দিলে মাসে ভাড়া পাবো? এইভাবে দুনিয়ার মানুষ দুনিয়ার কর্মের ব্যস্ততায়, দুনিয়ার অর্থ উপার্জনের ব্যস্ততায়, টেনশনে বহু মানুষ আছে স্ট্রোক করে মারা যায়। না মিছা কথা? দুনিয়ার টেনশনে, দুনিয়ার সম্পদের টেনশনে, ব্যবসা বাণিজ্যের টেনশনে বহু মানুষ হার্ট স্ট্রোক করে। বাজান আজ পর্যন্ত শুনছেননি যে একটা মানুষ আল্লাহ পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে স্ট্রোক করছে? কবরের ভয়ে, কবরের কথা চিন্তা করতে করতে, কবরের আযাবের কথা চিন্তা করতে করতে কেমনে থাকবো কবরে? যেই কবরে
বাতি নাই, সেই কবরে কোনো মা নাই, বাবা নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো? এই কবরের চিন্তা করিয়া আজ পর্যন্ত কষ্ট করছে, এরকম ইতিহাস আসেনি। তাইলে প্রমাণ হয়ে যায় আমরা সবাই দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মায়া জালে আটকাইয়া পরপারের কথা, কবরের জগতের কথা আমরা ভুলে গেছি। কথা বলে ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আমার মুরব্বি বারাজিরা, যুবক ভাইয়েরা, আমি সকলের হাতে পায়ে ধরে অনুরোধ করে দিয়ে বলে দিতে চাই, একদিন আমাদের দম বন্ধ হয়ে যাইবে, একদিন এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যেতে হবে। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দগি, অল্প সময়ের জন্য, কিছুদিনের জন্য। আমার নবী কয়, উম্মত, অনন্তকাল চিরকাল থাকার চিরস্থায়ী ঠিকানা হলো একমাত্র কবরের জগৎ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, দুদিন কা জিন্দগি হ্যায়, ইয়ে দুদিন কা মেলা। এই দুনিয়াটা হলো মাত্র 2 দিনের সংসার, 2 দিনের মেলা। কথা বলুন ঠিক কিনা? সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা? সময় থাকতে, হায়াত থাকতে যদি অর্জন না করেন, দম যেদিন বন্ধ হয়ে যাইবা, আমলের দরজাও সেদিন বন্ধ হয়ে যাবে, আর আমল করতে পারবেন না। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, উম্মত, দুনিয়ার মধ্যে যদি নেক আমল করে যদি কবরে আসো, ওই নেক আমল কবরের মধ্যে তোমার বন্ধু হবে, তোমার সাথী হবে। মারহাবা। কেমন সাথী হবে, কোন সময় বন্ধু হবে? আমার নবী বলেন, উম্মত রে, যখন দুনিয়ার মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আজরাইল যখন রূহ নিয়ে যায়, আজরাইল রূহ নিয়ে যাওয়ার পরে এই লাশটাকে যখন গোসল করায়, কাফন পরায়, কাফন পরায় যখন জানাজার মাঠের মধ্যে নিয়ে যায়, জানাজার নামাজ পড়া হয়, ঠিক কিনা? জানাজার নামাজ আদায় করার পরে তাকে ওই খাটটাকে কাঁধের মধ্যে করে সবাই কবরের পাশে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বি বাবাজিরা, ওই আমার যুবক ভাইরা, এই মুহূর্তে মনে করেন আপনি আমি একটা লাশ হয়ে গেছি। হতে পারে আগামী দিন ওই লাশ নামক পরিবহনটার মধ্যে আপনি যাত্রী হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা গাড়ি, যেই গাড়ির মধ্যে আপনি আমি জীবনে একবার হলে উঠতে হবে, ওই গাড়িটার নাম হলো লাশের গাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই লাশের গাড়ি এই খাটের মধ্যে উঠাইয়া আপনাকে আমাকে যখন আমার নবী ডাক দিয়া কয়, ওই কবরের মধ্যে যখন শুয়াইব, কবরের মধ্যে যখন শুয়াইব, ওই শুয়ানোর পরে বাঁশগুলো দিব, তার উপরে বাঁশের উপরে কলা পাতার ছানি মাটি দিব। মাটি দিয়া যখন কবর দেওয়া শেষ হয়ে যাব, তুই আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী যারা, তারা যখন বিদায় হয়ে যাইব, 40 কদম চলে যাবে, মুনকার নাকির কবরে আসার আগে ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম কি? মুনকার নকির আসবে পরে হিসাব নিকাশের জন্য। মুনকার নকিরের আগে মানুষ 40 কদম যাওয়ার পর একটা ফেরেশতা, নাম কি? হ্যাঁ, রুমান ফেরেশতা। মারহাবা কোন? জানার দরকার আছে না? কবরে যেহেতু যাইবেন, তারা পরিচয় দিলে যান না। কথা কর ঠিক কিনা? গভীর মনোযোগ। ওই রুমান ফেরেশতা আসবে। আমার নবী কয়, উম্মত, ব্যক্তিটা যদি ইমানদার হয়, ব্যক্তিটা যদি আমলি হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়, দুনিয়ায় থাকতে যদি আল্লাহরে ভয় করে থাকে, নবীরে মহব্বত করে থাকে, ইমানদার যদি হয়, আমার নবী কয়, উম্মত, ওই মুহূর্তে রুমান ফেরেশতা আয়েশা তার দেহের ভিতরে যখন রূহটা ফিরাইয়া দিব, সে আবার পুনরায় জীবিত হবে। ওই যে আল্লাহ বলেছেন তারাতান উখরা, যে আল্লাহ যে আবার পুনরায় যে জীবিত করবে, সেই অনুযায়ী ওই কবরের মধ্যে সে প্রাণ ফিরে পাবে, জীবিত হবে। জীবিত হওয়ার পরে ওই ব্যক্তি যখন চোখ খুলবে, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত,
ওই চোখগুলার পরে দেখবে অন্ধকার আর অন্ধকার, ডাইনেও মাটি বামেও মাটি, উপরেও মাটি, পাশের ছানি, অন্ধকার, ভালো করে নড়াচড়া করা যায় না, সিপা একেবারে সংকীর্ণ একটি জায়গা। আবার নবী কইম ওই কবর এমন একটি জায়গা, ওই কবরটা হবে পোকামাকড়ের ঘর, ওই কবরটা হবে সাপ বিচ্ছুর ঘর। কথা কয় না? ওই কবরের মধ্যে যখন শুইব, ওই ব্যক্তিটা চোখ খুলা যখন দেখবো অন্ধকার আর অন্ধকার, ভয়ে আতঙ্কিত হয়ে যাইব। ওই মুহূর্তে ব্যক্তিটা কান্না, বাঁচা বাঁচা বলে কান্না। আমার নবী বলে ওই ঠিক মুসিবতের সময় লোকটা যখন ভয়ে ঘাবড়িয়ে যাবে, লোকটা যখন ভয়ে যখন আতঙ্কিত হয়ে যাবে, ওই মুহূর্তে তার একটা বন্ধুর বেশ ধরে একটা বন্ধু তার কবরে যাবে। আর অস্তে কোন তার বন্ধুটা যখন কবরে যাইব, ওই বন্ধুটা যায় ডাক দিয়া কইব, দোস্ত ও আব্দুল করিম, আব্দুর রহিম, ও বানেশ্বরের আব্দুর রহিম, ভয় পাইও না, ভয় পাইও না, তুমি এখন যেখানে আছো এটা কবর, এখানে ভয় পাইও না, ভয় করো না, আমি তোমার বন্ধু আছি। ওই মুহূর্তে রূহ দিয়া যখন রোমান ফেরেশতা চলে যাবে, কবরের মধ্যে একটা ভূমিকম্প আরম্ভ হবে, পাশগুলি মরমর করে একটা শব্দ দিবে, কবরটা কম্পনে শুরু করবে। কারণ মুনকার নকির আসতেছে হিসাব নেওয়ার জন্য, রাগান্বিত ভাবে, রাগান্বিত মেজাজ নিয়েও মুনকার নকির আসতেছে। ঠিক ওই মুহূর্তে কবরটা এমন একটা কম্পনি আরম্ভ হবে, তখন ওই মুহূর্তে লাশটা ভয় আতঙ্কিত হয়ে যাবে। তার ওই বন্ধু বলবে, দোস্ত ভয় পাইও না, ভয় পাইও না, এখন মুনকার নকির আসার সময় হয়েছে, তোমাকে সে প্রশ্ন করার জন্য আসবে, তারা আসতেছে, এই জন্য এইরকম অবস্থা, তুমি ভয় পাইও না। প্রশ্ন করা হবে কে, তুমি এই মুহূর্তে আমাকে বন্ধু বলে ডাকলাও। ওই বন্ধু ডাক দিয়া কইব, আব্দুল করিম, ও আব্দুর রহিম, তুমি আমাকে চিনবা না, তুমি আমাকে চিনবা না, চিনবা না, আমি তোমার অতি কাছের একজন আপনজন। বলবে কে তুমি? তখন বলবে, আব্দুল করিম রে, বানেশ্বর গ্রামে মাঘ মাসের শীতে, পৌষ মাসের শীতে, গভীর রাত্রে উইটা যে ঠান্ডা পানি দিয়া ওযু করে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলা, ফজরের নামাজ আদায় করেছিলা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছিলা, রমজান মাসে ক্ষুধার যন্ত্রণা সহ্য করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পানাহার থেকে বিরত হয়ে রমজান মাসে রোজা রেখেছ, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছ, বندگی করেছ, নেক আমল করেছ। আমি অন্য কেউ নই, আমি হইলাম তোমার দুনিয়ায় থাকা অবস্থায় তোমার নেক আমল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুষ্ট তুমি ভয় পাইও না, আমি সাক্ষী দেব। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাইতে আসবে, ওই মুহূর্তে তার আমল, তার নামাজ সামনে দাঁড়াবে। আল্লাহ তাকে জাহান্নামে যেতে দেব না, কারণ সে নামাজের প্রতি যত্নবান ছিল, টাইম মতো নামাজ আদায় করেছে, নামাজকে হেফাজত করেছে। আমি সাক্ষী রয়েছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, ওই হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, মুখে সাক্ষী দিবে। ওই মুহূর্তে ওই সাক্ষী দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। তখন আল্লাহর রহমতের ফেরেশতারা বলবে, মালিক তোমার এই আমলি নেককার বান্দাকে maaf করে দাও। আমার আল্লাহ maaf করে দিতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাইলে ওই কবরে আমল আমাদের কাজে আসবে কি আসবে না? কিন্তু দুনিয়ায় থাইকা যদি আমল না করি, ওই কবরে উপায় থাকবে নি। কথা কয়েন বন্ধুরা, ওই কবরের মধ্যে যখন শুয়াইব, ওই কবরের মধ্যে যখন যাইবেন, ঈমানের আমল নিয়ে যদি যাইতে পারেন, ওই কবর হলো আখিরাতের প্রথম নাম্বার খাট, প্রথম নম্বর গেট। বাজান রে, এই কবরের মধ্যে যদি ফাঁস করতে পারেন, বাকি সবগুলার মধ্যে ফাঁস করবেন, ঠিক কিনা? এবার আসেন, এই কবরের মধ্যে যদি ঈমান নিয়ে যান আর আমল নিয়ে যান,
মুনকার নকির যখন আসবে আয়েশা প্রশ্ন করবে তোমার রব কি? আমার নবী বলেন আম্মাল মুমিন, ব্যক্তিটা যদি ইমানদার হয়, মুমিন হয়, ওই ব্যক্তিটা দেখা মাত্র প্রশ্ন করা মাত্রই মুহূর্তের মধ্যে বলে দিবে আমার রব হচ্ছে একমাত্র আমার, জোরে বলেন কি? আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ, হাত দেবেন আল্লাহ আল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলে হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বলো আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কষ্ট হয়, অসুবিধা হচ্ছে, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার নবী বলেন প্রথম নম্বর প্রশ্ন করবে তোমার রব কি? ব্যক্তিটা যদি ইমানদার হয়, আমলি হয়, বলবে আমার রব হচ্ছে আমার আল্লাহ। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে তোমার দিন কি, তোমার ধর্ম কি? ব্যক্তিটা যদি ইমানদার হয়, ওই ব্যক্তি বলবে আমার দিন হলো আমার ইসলাম। মাত্র 3 নম্বরে এমন একটা প্রশ্ন করব, সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই ব্যক্তি যিনি তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? আরো জোরে বলেন। আমার আপনার কামলেওয়ালা দয়াল নবীজি ওই কবরের মধ্যে আসবে। নবী কবরে আসতে পারে কি পারে না? আমার নবীকে কবরে আসার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য কবি বলেন, আশিকে রাসূল বলতেছেন, মে কবরে আমেরি इमदाद मेरी कर लो, आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी कर लो, आ जाना रसूल अल्लाह के रोशन मेरी तुरबत को, अल्लाह अकबर बोले, रोशन मेरी तौबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ारे आका दीदार अता करना, ऐसा से गम दिदवाले मंजूर दुआ कहना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ज़िक्र अल्लाह अकबर। आशिक रसूल डाक दिया कोई नबी, ইয়া রাসূলুল্লাহ নবীজি, কবরের অন্ধকার থেকে যখন আমি ভয়ে ঘাবড়াইয়া যাই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের অন্ধকার দেখিয়া মে কবরে আন্দরি মে ঘবরাওগা জব তনহা, ভয়ে যখন আমি আতঙ্কিত হয়ে যাব, ঘাবড়াইয়ে যাব, নার্ভাস হয়ে যাব, নবী গো
इमदाद मेरी करनी आजान रसूल अल्लाह या रसूल अल्लाह ওই বইয়ের মুহূর্তে আমার আতঙ্কিত অবস্থায় আমার বিপদের মুহূর্তে নবী গো আপনি যদি দয়া কইরা আমি গুনাহগারের কবরে আসেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার অন্ধকার কবর আলোকিত হইয়া যাইবা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন আমরা কবরে আমার নবী চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না কিছু কিছু মুনাফিক আছে বলে আমার নবী মারা গেছে আমার নবী হত্যা করলে মাটির সাথে মিশে গেছে বলে কি বলে না যেই সমস্ত আলেমরা বলে নবী মারা গেছে নবীর কোনো ক্ষমতা নাই নবী কবরে আসতে পারে না আমার নবী মাইরে করলে হত্যা গেছে আমি বাতিশ্বরের সুন্নি জনতার কাছে জানতে চাই তারা কি আলেম না জালেম হাত তুলে বলেন তারা আলেম না জালেম আমার নবী জিন্দা নবী কথা বলেন ঠিক কিনা ওরে মরে নাই রে লুকাইয়া রইছে ঠিক কিনা মরে নাই রে লুকাইয়া রইছে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে কথা কোন ঠিক কিনা ওরে ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতেন আর শহরে ঠিক কিনা ইচ্ছা করলে নবী দনে থাকতে পারতেন আর শহরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে ঠিক কিনা বলুন উম্মতের কারণে নবী মদিনায় শুইছে বেকলেরা বলে নবী মরিয়া গেছে কথা কোন ঠিক কিনা আপনারা বলুন আমার নবী কি জিন্দা না মরা ওই বাদেশ্বরের সুন্নি মুসলমান ঈমান রাখতে হবে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবীর প্রেমিকের দল ও আমার মুসলমান সুন্নি মুসলমান ভাই বাবারাও আপনার আমার দেহের ভিতরে যেই প্রাণ আছে আপনার আমার দেহের ভিতরে যেই প্রাণ পাখিটা আছে রে জান আছে আল্লাহর কোরআন কয় জগতের মানুষ নবী ঘুরে নাই নবী আছে ইমানদার সুন্নি মুসলমানের জানের চাইতে আরো নিকটে হাত তুলে বলেন ঠিক কিনা অসুবিধা আছে কোন সমস্যা আছে নবী আমাদের জানের নিকটে আছে না নাই সোনার মদিনা বহু দূরে আরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো না কিন্তু মদিনাওয়ালা বলতে পারবেন সবাই বলেন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা বলো না কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা তার মন মদিনা সারা কিছুই বুঝে না ঠিক কিনা আহা যে গিয়েছে একবার সোনার মদিনা তার মন মদিনা ছাড়া কিছুই বুঝে না আমরার অন্তর জুড়ে মদিনায় আছে রে নবীজি নবীজি বলে জিকির করে রে কথা কোন ঠিক কিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এমন ভালো বাসরে
যখন শুয়াইব ওই কবরের প্রথম নাম্বার প্রশ্ন ফাঁস করলেন, দ্বিতীয় নম্বর প্রশ্ন করলে দিন কি ধর্ম কি বলতে পারলেন ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্নটা যখন করব ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ধারণা করতাও। দুনিয়া থাকতে দাঁড়াও নবীরে আমাদের মতো সাধারণ মানুষ কইছে, নবী একটা মাটির মানুষ, নবী মহিলা গল্লা বচ্চা গেছে, নবীর কোনো ক্ষমতা নাই। আমরাও বিয়া করছি, নবীও বিয়া করছে, আমরাও খানা খাইছি, নবীও খানা খাইছে, আমরাও পায়খানা করছি, নবীও পায়খানা করছে। আমাদের কাজকর্মের সাথে নবীজিকে সামঞ্জস্য করে, আমাদের সমতুল্য করে যারা সাব্যস্ত করতে চেয়েছিল, ও কবরে আমার নবীকে দেখা মাত্র বলবে হ্যাঁ হ্যাঁ আদরে, হায় হায় আমি চিনি না। আমার আল্লাহ ওই মুহূর্তে বলবে ফেরেশতা ও ফেরেশতা, যেই বন্ধুর খাতিরে দুনিয়া বানাইলাম, এই ব্যাকনের দুনিয়ায় যেই বন্ধুর খাতিরে ফাটাইলাম, ও ফেরেশতা আমার কুজ্জুতি কলিজায় আগুন লেগে গেছে। প্রথম দুইটা যদিও ফেল করছে অসুবিধা নাই, এই দ্বিতীয় নম্বরটা যদি পাস করে তাহলে জান্নাত। প্রথম দুইটা যদিও পারছে, তৃতীয় নম্বরের প্রশ্ন যদি না পারে রে, আমি খোদার কুজ্জুতি কলিজায় আগুন লেগে যাইব। ও ফেরেশতা এই মুহূর্ত থেকে জাহান্নামের একটা গেট খুইলা ওই বাবাইমারে জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। কথা কোন ঠিক কিনা? তাইলে নবী চিনার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তো বলে হুজুর নবীরে কেন চিনতাম? নবী আবার কে? আল্লাহ মানবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, তো ঢুকেই তো যথেষ্ট। না 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 না, আল্লাহ মানার নাম ঈমান নাও। আল্লাহ আবু জেহেলও মানে, আল্লাহ শয়তানেও মানে। এ কথা কয় না বাজান না, শুধু আল্লাহ মানার নাম ঈমান না, আমার আপনার কামলেওয়ালা দয়াল নবী, মায়ার নবী, যেই নবী না হইলে কুল কায়নাত হইতো না, যেই নবী না হইলে আসমান জমিন হইতো না, যেই নবী না হইলে আল্লাহ যে আছে এই কথা জগতে জানতো না। কথা কোন ঠিক কিনাও? আমার নবী কই উম্মত, আমি নবীর চিননের নাম, জাননের নাম, মাননের নাম, জীবনের চাইতে বেশি ভালোবাসার নাম, আমি নবীর সঙ্গে প্রেম করার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? এবারে নবীর উপর ঈমান আনতে হবে, নবীরে ভালোবাসতে হবে। কি সাধারণ মানুষ হিসেবে না, আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে? কথা কয় না, আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই তৃতীয় নম্বরের প্রশ্ন যখন নবী সম্পর্কে যখন করা হবে, আমার নবী কই উম্মত, ওই কবরের মধ্যে তখন আমি তোমার সামনে দাঁড়াইব, উম্মত রে, ঈমান আর আমল নিয়ে যদি কবরে আসতে পারো, আমি নবীর প্রতি ওই ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো রে, ফেরেশতা যখন প্রশ্ন করব, এই ব্যক্তির চিননি, এটা কেডা চিননি যারা তোমার কাছে পাঠাইছিলাম। উম্মত ওই মুহূর্তে যদি আমি নবীর প্রেমিক আসে গোলাম হয়ে থাকো, ওই মুহূর্তে তোমার মুখ দিয়ে ফেরেশতারে উত্তর দিতে হবে না। আমি দয়াল নবী ওই মুহূর্তে ডাক দিয়ে কইব, ইনি মুনকার নকির, তোর আল্লাহ পাঠাইছে হিসাব নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। মুনকার নকির রে, যা যা তোর আল্লাহর কাছে যায়া কহ, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিন তৃতীয় নম্বরের প্রশ্নের উত্তরে কইছে, এই পাগলাটা আমি দয়াল নবীর গোলাম। আরো জোরে করে আল্লাহু আকবার। ফেরেশতারা রে, যা যা আল্লাহর কাছে যায়া কহ, আল্লাহ এই মুহূর্তে ডাক দিয়া কব, ফেরেশতা আমার এই বান্দারে আর জ্বালাতন করিস না। আশিক এবং মাশুকের প্রেমের বন্ধনের খেলা শুরু হয়ে গেছে, বন্ধু তো আমার প্রেমের কোলে আটকায়া ফেলাইছে। মুনকার নকির রে, আর দেরি করিস না, কোনো প্রশ্ন নাই। নাও নাও কানামাতুল আরজ বলিয়া মাথার তাইনার মধ্যে তিনটা ফুসা দিয়া আমার ওই বান্দারে ঘুম পাড়াইয়া দে, আরামের জন্য জান্নাতের একটা দরজা খুলে দে, আমার বান্দাটা আরামে ঘুমাইব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ।